গঙ্গা, যমুনা আর ব্রহ্মপুত্রের মতো অসংখ্য নদ নদীর আশীর্বাদ পুষ্ট এই গাঙ্গেয় বদ্বীপে মানুষের বসবাস সেই সুপ্রাচীন কাল থেকে। এর ঐশ্বর্যের সন্ধানে যুগে যুগে বহু জাতি এই এলাকায় ঘাঁটি গাড়লেও এর উন্নতি সাধন কারো লক্ষ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল সম্পদ আহরণ। সেই সময় থেকেই এদিককার মানুষ পশ্চাৎপদ, বিজ্ঞান আর প্রযুক্তির উৎকর্ষ থেকে বঞ্চিত। কলকারখানা আর শিল্প প্রতিষ্ঠানের আবির্ভাব আরও অনেক অনেক কাল পর। কিন্তু প্রাকৃতিক প্রাচুর্যে ভরা এই শ্যামল ভূমিতে জনবসতি ক্রমশ ঘন হয়ে ওঠে। ক্রমবর্ধমান এই জনসংখ্যার প্রয়োজন মেটানোর জন্য সেখানে গড়ে ওঠে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান আর কলকারখানা। কখনো নিজস্ব চেষ্টায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করে, কখনো বা বিদেশি প্রযুক্তির অনুকরণে বা সেগুলোর পরিবর্তন ও পরিবর্ধন করে এই ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা সাজায়। সময়ের সাথে সাথে তাদের পণ্য ও সেবার পরিধি বাড়তে থাকে। ব্যবসা প্রসারের এক পর্যায়ে তাদের নিজস্ব পুঁজিতে আর সংকুলান হয় না, প্রয়োজন পড়ে বাড়তি অর্থায়নের। আমাদের দেশে সরকারি ও বেসরকারি বেশ কিছু অর্থায়নকারী প্রতিষ্ঠান এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে, বিশেষ করে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলো। কারণ বেশ সহজ শর্তে এবং কোনো রকম জটিলতা ছাড়াই এই সংস্থাগুলো ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিবিশেষকেও ঋণ প্রদান করে থাকে। উপকৃত হয় উদ্যোক্তা। এই বাড়তি অর্থ সহায়তা কাজে লাগিয়ে সে তার ব্যবসা বাড়ায় এবং সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করে। তবে অধিকাংশ ক্ষুদ্র ও মাঝারি আকৃতির এই প্রতিষ্ঠানগুলো অপরিকল্পিতভাবে চালু হয় এবং বেড়ে ওঠে। ফলে কারখানা ও ওয়ার্কশপের পরিবেশ নিয়ে তারা খুব একটা সচেতন নন। কর্মীদের বেশিরভাগই কোনো রকম প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই কাজ শুরু করে। তুলনামূলকভাবে অভিজ্ঞ কর্মীদের সাহায্য করতে করতেই তাদের কাজ শেখা। ফলে যন্ত্র চালানোর সঠিক নিয়মকানুন বা যে সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হয় সে সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা থাকে না। বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতি আর দুর্ঘটনা তাদের নিত্যদিনের সঙ্গী। চোখে লোহার কণা ঢুকে চোখ নষ্ট হয়ে যাওয়া, ধারালো মেশিনে হাত কেটে যাওয়া, হাত পুড়ে যাওয়া, দূষিত ও ধুলোবালিপূর্ণ বাতাসে শ্বাস নেওয়া কর্মীদের কাছে মামুলি ব্যাপার। তাদের ভাষায় এগুলো কাজ শেখারই অংশ। এই সমস্ত কারখানার কর্মীদের মতো এর মালিকরাও সচেতন নন। জ্ঞানের অভাবই হোক বা লাভের অংশ বাড়ানোর জন্যই হোক, উৎপাদন ব্যয় কমানোর জন্য তারা সবসময় চেষ্টা করেন, যার ফলশ্রুতি হিসেবে দেখা যায় অপ্রতুল ও অস্বাস্থ্যকর কাজের পরিবেশ, আলো বাতাস চলাচলের অভাব, বিপজ্জনক বৈদ্যুতিক ওয়্যারিং, নিরাপত্তা সরঞ্জাম যেমন গ্লাভস, নিরাপত্তা চশমা বা মাস্কের অভাব অথবা ব্যবহারে অনীহা, আরও অসংখ্য সমস্যা। স্বাভাবিক গরমের কাজ গরম কিছু সহ্য করতে পারে। এবার হয়তো দেখা যাচ্ছে ওই যে প্লাস্টিকের রুলার অতটা আঙ্গুল লাগবে, যেমন কয়েকদিন আগে আমার একটু আঙ্গুল লাগছিল, এই সামান্য একটু ছেঁচে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আনারি কারিগর আছে, সমস্ত কারিগর মিলে চাল দিয়ে সহ্য করা সম্ভব হয়, কিন্তু আমাদের ক্ষুদ্র শিল্প এটা অনেক কিছু সম্ভব আমাদের পক্ষে না। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় উৎপাদন পদ্ধতি সঠিক নয়। অধিকাংশ ক্ষেত্রে পরিণাম হয় ভয়ঙ্কর। উৎপাদনের ঘাটতির সাথে সাথে দুর্ঘটনায় অঙ্গহানি হয়েছে, এমনকি সারা জীবনের জন্য অচল হয়ে পড়েছে এমন উদাহরণও রয়েছে। এতে শুধু যে কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, উদ্যোক্তাদেরও লাভ কমে যাচ্ছে। পণ্য উৎপাদন পদ্ধতি যদি ঠিক না থাকে বা কর্মীরা অসুস্থ থাকে অথবা দুর্ঘটনা ঘটলে উৎপাদন ব্যাহত হতে থাকে। লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলে ক্ষতির দায়ভার মালিকেরই। আর ব্যবসায় ক্ষতি হতে থাকলে ঋণের কিস্তি পরিশোধ করা তাদের জন্য খুবই কঠিন হয়ে যায়, কখনো বা একেবারেই সম্ভব হয় না। অনেক সময় কর্মচারী অসুস্থ হয় খারাপ আবহাওয়ার কারণে, তেমনি অসুস্থ হয় অনেক সময় হাত ভিতরে চলে যায়, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা দেখা যাচ্ছে কোনো একটা অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এমন একটি পরিবেশে তারা এখানে কাজ করতে যে অনেক সময় দেখা যাচ্ছে কর্মচারী অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থ হয়ে গেলে দেখা যাচ্ছে কি কারখানার উৎপাদনটা সাময়িক ব্যাহত হচ্ছে অথবা উৎপাদন কমে যাচ্ছে।
তার ফলে দেখা যাচ্ছে মালিক বিভিন্ন জায়গায় তার পেমেন্টের সমস্যা হচ্ছে, তার মাল রিকভারিতে সমস্যা হচ্ছে, তার মাল এখানে উৎপাদনের সমস্যা হচ্ছে। এমনিভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য থাকে নির্দিষ্ট সময়ে এবং নিয়মিতভাবে ঋণের কিস্তি সংগ্রহ করা, আর তা নিশ্চিত করার জন্য তারা ঋণ প্রদানের সময় ব্যবসার অর্থনৈতিক অবস্থার পাশাপাশি সামাজিক বিষয়গুলো সমানভাবে পর্যালোচনা করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কর্মক্ষেত্রের নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশগত বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায় না। এর মূল কারণ ব্যবসা উৎপাদনের উপর এই বিষয়গুলোর গুরুত্ব সম্পর্কে তারা সচেতন নন। উদ্যোক্তা তার অজ্ঞানতা বা উদাসীনতার কারণে লোকসানের সম্মুখীন হয়, আর অর্থায়নকারী প্রতিষ্ঠানের ঋণের টাকা ফেরত না পাবার সম্ভাবনা থেকে যায়। নিম্নমানের কর্মপরিবেশের কারণে উভয় পক্ষই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিছু বাস্তব উদাহরণ এ বিষয়টিকে আরও সুস্পষ্ট করে তুলবে। পুরানো ঢাকার ছোট ছোট ওয়ার্কশপ আর কারখানাগুলোতে কেমন কাজের পরিবেশ থাকতে পারে তা সহজেই অনুমান করা যায়, কিন্তু বাস্তব পরিস্থিতি তার চেয়েও আরও ভয়াবহ। উদাহরণ হিসেবে বলা যায় এলাকার প্লাস্টিক কারখানাগুলোর কথা। এগুলোর কোনোটিতে প্লাস্টিকের পণ্য তৈরি হয়, আবার কোনোটিতে পুরনো প্লাস্টিক গলিয়ে দানা তৈরি করা হয়। এই দানা তৈরির কারখানাগুলোতে উচ্চ তাপে পুরনো প্লাস্টিক গলানো হয়, ফলে বেশিরভাগ সময় এই ওয়ার্কশপগুলো প্রচণ্ড তাপ আর বিষাক্ত গ্যাসে আচ্ছন্ন থাকে। পুরনো ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। লোহা বা স্টিল নিয়ে সবসময় কাজ করতে হয় বলে এ সমস্ত ওয়ার্কশপের কর্মীদের ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে, যেমন ধারালো যন্ত্রে হাত কেটে যাওয়া, চোখে লোহার কণা ঢুকে বা ওয়েল্ডিংয়ের সময় চোখ নষ্ট হয়ে যাওয়া, অথবা যন্ত্রপাতির প্রচণ্ড শব্দে কানের সমস্যা হওয়া, আরও কত কি। লুকিং ছাড়া আমরা আর কি ওয়েল্ডিং করতে নিয়েছি, ওয়েল্ডিং করতে নিয়ে আর কি চোখের স্পট হয়ে গেছে। তারপরে আর কি চিকিৎসা করেছি, তো হয়নি, বলছে কি লেন্সটা চেঞ্জ করতে। এখন একটা যদি ওয়ার্কার আঘাত পায়, সে আমার ওখানে অ্যাবসেন্ট করবে। যখন আঘাত পাবে তার ট্রিটমেন্ট খরচ আমার দিতে হবে। 2 নাম্বার হলো যে তার সে জানে আঘাত হয়েছে, আমার টাকার উপরে দিয়ে যেতেছে, আমার ব্যবসা ফল্ট করতেছে, ওরে দিয়ে আমি ওই মেশিনটা চালাতে পারছি না। একজন ম্যান শর্ট, এবং ওর জন্য আরও 2 জনের মন খারাপ। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওস্তাদ সার্কিটের মন খারাপ, নাহলে ওস্তাদের মন খারাপ, সার্কিট অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মন খারাপের জন্য আরও তো 2 জনের কাজ আমার ফল্ট করতেছে। আমার এখানে আমি চাই, সব মালিকই চায় যে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, কারখানার একটা দুর্নাম। আমাদের দেশের তাঁত কারখানাগুলোর কাজের পরিবেশ বা কাজের পদ্ধতি ঠিক নেই। অন্ধকার ও সুতার সূক্ষ্ম আঁশেপূর্ণ পরিবেশে দিনের দীর্ঘ সময় কাজ করার কারণে তাঁতিদের শ্বাস প্রশ্বাসজনিত জটিলতা, চোখের সমস্যা, এমনকি বাত বা হাড়ের সমস্যাও দেখা যায়। এখানে যারা রঙের কাজ করে, রং যখন তারা মিক্স করে পানির সাথে, তখন তারা হাতের প্রোটেকশনের জন্য কোনো ধরনের গ্লাভস ইউজ করে না। এর জন্য বিভিন্ন ধরনের চর্মরোগ হয়। যেখানে কাজ করে সেখানে অনেক আশ্চর্য সৃষ্টি হয়, যেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাদের ফুসফুসে ক্ষতিগ্রস্ত করে, এবং যখন বয়স বৃদ্ধি পায় তখন দেখা যায় যে তাদের শ্বাসকষ্ট এবং হাঁচি কাশি বিভিন্ন ধরনের সমস্যা হয়। এছাড়া তাড়াতাড়ি কাজ করার সময় তাদের দীর্ঘদিন কাজ করার ফলে তাদের চোখের দৃষ্টিশক্তি কমে যায়। এখানে যে শব্দ দূষণ হয়, শব্দ দূষণের ফলে একটা সময় যখন বয়স বৃদ্ধি পায় তখন তার হিয়ারিং পাওয়ার অনেক লেস হয়ে যায়। তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাদের পড়াশোনার পাওয়ারটা কমে যায়। ওই ক্ষেত্রে আমরা যখন তাদেরকে ঋণ দিই তাদেরকে ইমপ্রুভ করার জন্য, যে বর্তমান অবস্থা থেকে আরেকটু ডেভেলপ করার জন্য যখন আমরা ঋণ তাদেরকে দিই, তো এই সমস্ত কারণে পরিবেশগত এবং অসুস্থতার কারণে তাদের উৎপাদন ক্ষমতা অনেক কমে যায়, যার জন্য তারা ঋণটা পরিশোধ করতে পারে না, অথবা ঋণগ্রস্ত হয়ে পড়ে আরও ক্ষতিগ্রস্ত হয়। এগুলো ছিল কয়েকটি সেক্টরের ক্ষুদ্র কিছু উদাহরণ। আমাদের দেশের অধিকাংশ শিল্পে প্রায় একই অবস্থা বিরাজ করছে। বেশিরভাগ সময় আমরা এর ভয়াবহতার কথা জানতে পারি না।
আমরা সাধারণত মনে করি যে বিভিন্ন ধরনের রোগশোক থেকে শুধু আমরা অসুস্থ হই, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কর্মক্ষেত্রেও আমাদের অসুস্থতার কারণ হিসেবে দাঁড়ায় এবং সেই সব কারণ থেকে অসুস্থ হয়ে অনেক রোগী প্রতিদিন আমাদের কাছে আসেন, যাদের চিকিৎসা আমাদের করতে হয়। এসব ক্ষেত্রে রোগীরা অনেক সময় বুঝতে পারেন না যে তাদের রোগের এই কারণটা সরাসরি তাদের কর্মক্ষেত্রের সাথে জড়িত। যেসব কারণে এইসব রোগীরা আমাদের কাছে আসেন সেগুলো যদি আমরা খুব বড় আঙ্গিকে দেখি, তাহলে যেসব কারণ দাঁড়ায় বিভিন্ন ভৌত কারণ, যেমন হচ্ছে অগ্নিদগ্ধ হয়ে তাপের কারণে হিট স্ট্রোক, তারপর আলোক স্বল্পতায় চোখের সমস্যা, বা ছোট ছোট লাইট ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে বিভিন্ন ধাতব কণা তাদের চোখের মধ্যে যায়, সেসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন। এছাড়াও আছে যারা বিভিন্ন কেমিক্যাল কারখানায় কাজ করে, এসিডের কারখানায় বা প্লাস্টিক কারখানায় ধোঁয়ার কারণে বিষাক্ত ধোঁয়া নিঃশ্বাসের সাথে গ্রহণ করার জন্য তারা অনেক সময় দেখা যায় যে ফুসফুসের অনেক রোগে আক্রান্ত হয় এবং তাদের ফুসফুসে অনেক ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়, যে পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদী এবং তাদের সরাসরি তাদের কর্মক্ষেত্রের সাথে জড়িত। এছাড়াও কিছু কিছু কারণ রয়েছে, যেমন আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টে যদি এনভায়রনমেন্টাল স্যানিটেশন মানে বিশুদ্ধ খাবার পানির প্রাপ্তি, তারপরে স্যানিটেশনের সুবিধাটা যদি ঠিক না থাকে এবং যদি আমাদের যে খাবারটা আমরা খাচ্ছি সেটা হয়তো অনেক সময় বিশুদ্ধ খাবার, কিন্তু আমাদের পরিবেশের কারণে সেটা দূষিত হয়ে যাচ্ছে, সেই কারণে তারা অনেক সময় অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া বিভিন্ন তাঁতের কারখানায় যারা রং এবং এসব নিয়ে কাজ করেন, সেসব ক্ষেত্রেও ফুসফুসের অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন, যেগুলো সরাসরি তাদের কর্মক্ষেত্রের সাথে জড়িত। সমাধানের চেয়ে সাবধানতা ভালো। কোনো ক্ষতি হয়ে যাওয়ার পর তার প্রতিকার করার চেয়ে ক্ষতির সম্ভাবনাকে প্রতিরোধ করাই বুদ্ধিমানের কাজ। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও তার উদ্যোক্তাদের কাছ থেকে কর্মপরিবেশ উন্নয়নের স্বতঃস্ফূর্ত উদ্যোগ আশা করা আকাশকুসুম ভাবনা হবে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই তারা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্মপরিবেশের গুরুত্ব এবং উৎপাদনের উপর এর প্রভাব সম্পর্কে জানে না। এজন্য তাদের মধ্যে এ অবস্থার পরিবর্তনের কোনো চেষ্টাও থাকে না, তার চাইতে তাদেরকে সচেতন করে তোলাই বেশি জরুরি। প্রয়োজনে কিছুটা জোর প্রয়োগ করতে হবে। ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ঋণ প্রদানের সময় অন্যান্য আর্থসামাজিক বিষয়গুলোর পাশাপাশি কাজের পরিবেশগত বিষয়গুলোকে বাধ্যতামূলক করলে উদ্যোক্তা উপকৃত হবে বেশি। কিছুটা জোর জবরদস্তির এই সচেতনতার কারণে ওয়ার্কশপ আর কারখানাগুলোর কাজের পরিবেশ উন্নত ও নিরাপদ হবে, দুর্ঘটনার সম্ভাবনা কমবে। নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত বাথরুম থাকলে কর্মীরা সুস্থ থাকবে, কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করলে কর্মীদের দক্ষতা বাড়বে, সাথে সাথে বাড়বে উৎপাদন, বাড়বে ব্যবসা। অন্যদিকে ঋণের কিস্তি আদায় নিশ্চিত হওয়া ছাড়াও ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কর্মক্ষেত্র নিরাপদ করার সামাজিক আন্দোলন এবং সর্বোপরি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশে আসবে সমৃদ্ধি।